আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ক্লাসে আমরা টাইপ টুলস নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে টাইপ টুলসের কিছু কাজ দেখেছিলাম, ক্যারেক্টার নিয়ে কিছু কথা বলা হয়েছিল। তো আজকে আমরা প্যারাগ্রাফ থেকে শুরু করব। তো আর বেশি কথা বলবো না, চলুন মূল কাজে যাওয়া যাক। এখানে দেখেন প্যারাগ্রাফ প্লেটটি আমি আগে থেকে নিয়ে রেখেছি। যদি কারো না থাকে, ধরুন এরকম আছে, প্যারাগ্রাফটি নাই, এখানেও নাই। ওকে, প্যারাগ্রাফটি ফিনিশ হয়ে গেছে। তো এই প্যারাগ্রাফটি নিয়ে আসার জন্য উইন্ডো থেকে টাইপে যাব, টাইপ থেকে প্যারাগ্রাফে ক্লিক করব, প্যারাগ্রাফ চলে এসেছে। ঠিক আছে, তো এই প্যারাগ্রাফেরই আমরা কাজ করব। আচ্ছা, এখন আমি টেক্সট কমান্ড নিব। টেক্সট অ্যাক্টিভ হয়েছে, আমি আগেই বলেছিলাম। জাস্ট একটা আমরা কি করব, ক্লিক করব। লরেম ইপসামের ডেমো টেক্সট এসে গিয়েছে। তো এভাবে গত ক্লাসে আমরা শিখেছিলাম। গত ক্লাসে আরও একটা শিখেছিলাম, টাইপ টুলস অ্যাক্টিভ করার পরে মাউস ধরে জাস্ট এখানে ক্লিক করে মাউস ছেড়ে দিব না, ড্র্যাগ করব। যতটুকু এরিয়াতে আমি টেক্সট দেখাইতে চাই অতটুকু এরিয়াতে মাউস ড্র্যাগ করে নিয়ে এসে মাউস ছেড়ে দিব। ওকে, এটা আমি গত ক্লাসেও দেখাইছিলাম। তো এখানে দেখেন টেক্সট বোঝা যায়। আচ্ছা, আমি লেখাটার একটু অ্যারেঞ্জ করে নিই। ওকে, আচ্ছা, এখানে দেখেন আমাদের টেক্সট ইনপুট করা হয়ে গেছে। তো এই লেখাটুকু ভালো করে দেখেন, লেফট সাইডে কিন্তু অ্যালাইন হয়েছে, রাইট সাইডে অ্যালাইন হয় নাই, তাই তো? এখানে দেখেন আমি অ্যালাইন লেফট করে দিয়েছি, যার কারণে লেফট সাইডে অ্যালাইন হয়েছে। আমি যদি প্যারাগ্রাফ থেকে অ্যালাইন সেন্টার করি, দেখেন, দেখতে পাচ্ছেন সেন্টার অ্যালাইন হয়েছে। তারপরে কি করব, আমার যদি কাজের প্রয়োজনে রাইট অ্যালাইনের প্রয়োজন হবে, তখন কি করব, রাইট অ্যালাইন। দেখেন রাইট পাশে অ্যালাইন হয়েছে। আচ্ছা, জুম করে একটু দেখাই, দেখতে পাচ্ছেন? তারপরে দেখেন পরের অপশনটা আসছে, জাস্টিফাই লাস্ট লাইন লেফট অ্যালাইন। দেখতে পাচ্ছেন লাস্ট লাইন কি করেছে, লেফট অ্যালাইন করেছে। আবার যদি জুম দেই, দেখেন, দেখতে পাচ্ছেন? ওকে, পরের অপশনটা আছে জাস্টিফাই লাস্ট লাইন রাইট অ্যালাইন, সরি, সেন্টার অ্যালাইন। ওকে, তারপরে দেখেন লাস্ট লাইন, পূর্বেরটা আমি লাস্ট লাইন রাইট অ্যালাইন বলেছিলাম, ওটা সেন্টার অ্যালাইন হবে। ওকে, পরেরটা জাস্টিফাই হবে লাস্ট লাইন রাইট অ্যালাইন হবে। ওকে, আবার যদি জুম করি, দেখতে পাচ্ছেন? ওকে, আর এটা হচ্ছে জাস্টিফাই, মানে এখানে লাস্টেরটাও রাইটে যাবে না বা সেন্টারে যাবে না, সব জাস্টিফাই করবে। দেখতে পাচ্ছেন, সব জাস্টিফাই করছে। এখানে স্পেস দিয়ে দিয়ে তার লাইনটা মেকআপ করছে। ওকে, যদি জুম করি, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, এখন আমরা ইন্ডেন্ট দেখব। ইন্ডেন্টটা হচ্ছে কি, অনেকটা মার্জিনের মতো। আমরা মার্জিনটা দেই নর্মালি পেজে, আর ইন্ডেন্টটা দেওয়া হবে এখানে। দেখেন টেক্সট যখন আমরা স্থাপন করেছি তখন চতুর্পাশে একটা বর্ডার চলে এসেছে। ওকে, তো এই
এই বর্ডারের ভিতরে যখন আমরা মার্জিন দিব এটাকে ইনডেন্ট বলে। মার্জিন না, মার্জিনের মতো। ইনডেন্ট হচ্ছে সরে যাবে, ঠিক আছে? ইনডেন্ট মানে হচ্ছে একটু সরে যাবে। তাহলে আমরা এখন ইনডেন্টটা দেখি। তো আমাদের এই প্যারাগ্রাফ এখানে আছে, দেখেন এটা হচ্ছে লেফট ইনডেন্ট। ওকে, এটা হচ্ছে লেফট ইনডেন্ট। লেফট ইনডেন্ট যদি আমি একটু বাড়াই, সে কথার কথা এখানে আমি 10 দিব লেফট ইনডেন্ট। আচ্ছা, এখন এই পাশে দেখেন তো সরে গিয়েছে বক্স থেকে। ওকে, এখন রাইট ইনডেন্ট। রাইট ইনডেন্ট যদি আমি নর্মালি আমি এখানে যদি 50 দেই, দেখেন জায়গায় সরে গিয়েছে। ওকে, তাহলে কি বোঝা গেল? ইনডেন্টের মাধ্যমে বক্সের ভিতরে কোনো টেক্সট থাকলে সেটাকে আমি একটু সরায়ে ভিতরের দিকে সরাই নিতে পারবো, এটাই হচ্ছে ইনডেন্ট। আবার বাইরের দিকেও দেওয়া যায়। যদি এখানে আপনি মাইনাস দেন তাহলে কি হয় দেখেন তো, ওভারফ্লো হয়ে গেছে, মানে বক্স থেকে বের হয়ে এসেছে। তো তাহলে ইনডেন্টের ভিতর আমরা দুইটা জিনিস শিখলাম, লেফট ইনডেন্ট, রাইট ইনডেন্ট। আমার যদি কিছু লেখা বের করারও প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি মাইনাস দিয়ে বের করে নিতে পারবো। আর যদি প্রয়োজন না হয় তাহলে তো কোনো কথাই নেই, আর এগুলো প্রয়োজন পড়ে না। নর্মালি গ্রাফিক ডিজাইনে বক্সের ভিতরে যেটুকু লেখা থাকে ওইটুকুই করা হয়। তারপরেও অপশন আছে একটু দেখানোর, যেহেতু বলেছি প্যারাগ্রাফ সম্পর্কে আমি ডিটেলসই আলোচনা করব এই জন্য আসলে। আচ্ছা, তারপরে দেখেন ফার্স্ট লাইন লেফট ইনডেন্ট, মানে প্রথম লাইনটুকুই লেফট ইনডেন্ট হবে যতটুকু আপনার ইচ্ছা, আদারওয়াইজ বাকি কোনোটুকুই লেফট ইনডেন্ট হবে না। ওকে, তো আমি জুম আউট করলাম। দেখেন এখানে যদি আমি প্রথম লাইনে 50 দেই, দেখেন ফার্স্ট লাইনটি লেফট ইনডেন্ট হয়েছে 50 পিক্সেল। ওকে, প্রতিটা প্যারাগ্রাফে দেখেন, প্রতিটা প্যারাগ্রাফ ফার্স্ট লাইনটুকুই লেফট ইনডেন্ট হয়েছে। আমি যদি 0 দিই দেখেন স্বাভাবিক হয়ে গেছে। ওকে, তারপরে দেখেন আরেকটা অপশন এখানে আছে, স্পেস বিফোর প্যারাগ্রাফ। এটা হচ্ছে কি, একটা প্যারাগ্রাফের পরে আরেকটা প্যারাগ্রাফ যখন শুরু হবে তখন স্পেস হবে। বিফোর দিলেও একই কাজ করবে, আফটার দিলে একই কাজ করবে। তো আমি যদি এখানে 50 দেই, দেখেন একটা স্পেস হয়ে গেছে, তাই না? এখানে আমি 0 দিলাম। যদি আমি বিফোরে 50 দিই, আফটারে 50 দিই, তাহলে দেখেন একই কাজ, বিফোর আফটার কাজ আমরা এখানে একই দেখলাম। ওকে, আচ্ছা, লেখাটা আমি স্বাভাবিক করেছি। এখন যদি আমি দেখেন এই যে হাইফেনের কাজ কি, একটা লাইন লেখার পরে লাস্টে যদি পেজে না ধরে তখন আমরা একটা হাইফেন দিয়ে বাকি লেখাটুকু পরের লাইনে লিখি, তাই না? ঠিক এই কাজটাই হয়েছে এখানে। এই দেখেন হাইফেন, আমার এখানে হাইফেন দেওয়া আছে। আমি যদি হাইফেন উঠাই দিই তাহলে দেখেন হাইফেন আর দেখাবে না, ঠিক আছে? যতটুকু এরিয়া প্রয়োজন অতটুকু এরিয়ার মধ্যে লেখাটি ধরে নিয়েছে। ওকে, তাহলে আমরা প্যারাগ্রাফ থেকে এই কয়টাই শিখলাম, কিভাবে আমরা বক্সের লেখাটুকুকে লেফটে সরাইতে পারি, কিভাবে রাইটে সরাইতে পারি, প্রথম লাইন কিভাবে একটু গ্যাপ দিয়ে লাইন শুরু করতে পারি। তারপর আরেকটা শিখলাম প্যারাগ্রাফের মধ্যেও কিভাবে আমরা স্পেসিং দিতে পারবো। ওকে, আরেকটা হাইফেন শিখেছি। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা শিখবো আমরা। এই একটা শিখে আজকের মতো ক্লাস সমাপ্ত দিব, সমস্যা নেই। টাইপ টুলসে আমি দেখব এরিয়া টাইপ টুলসটা কি আসলে। আচ্ছা, ধরেন আমি একটা এরিয়া ক্রিয়েট করব। এখানে এই লেখাটুকু আমি ক্লোজ করে দিয়েছি। আমি একটা এরিয়া ক্রিয়েট করব, একটা এরিয়া। এবার একটু রাউন্ড শেপের কয়েকটা এরিয়া ক্রিয়েট করে নেব। এটাকে আমি জাস্ট
কপি করব, ওকে কপি করেছি। এটাকে আমি সিলেক্ট করব, করার পরে আমি পাথ থেকে ইউনিয়ন করে দেব। ঠিক আছে, আমার শেপটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এরিয়া টাইপ টুলস নিব, জাস্ট এই পাতে আমি ক্লিক করব। এইটারও যদি আমি পাতে ক্লিক করি, দেখেন, আর এটাকে আমি জাস্টিফাই যদি করে দেই, কেমন দেখায়। দেখতে পাচ্ছেন এরকম লেখা আসলে আমরা মাঝে মাঝে দেখে থাকি, তাই তো? এভাবে আমরা এরিয়া টাইপ টুলসের মাধ্যমে জাস্ট একটা এরিয়ার মধ্যে কিছু টেক্সট আমরা দিতে পারবো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কেউ যদি আমার পূর্বের ক্লাসটুকু মিস করে থাকেন, তাহলে উপরে দেওয়ার কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসগুলো দেখে আসতে পারেন।